রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে একটু অন্যরকম কথা বলবো ভাবছিলাম মেয়েকে নিয়ে কথা বলবো। খালি আমার মেয়েকে না, সব মেয়েদেরকে নিয়েই আমি কিছু বলতে চাই, আমার ভাবনা চিন্তা। মেয়ে ছাড়া কি এই দুনিয়া চলে? না, চলে না, এটা আমরা সবাই জানি। তবু মেয়েদেরকেই অবহেলা করা হয়। কিন্তু আমি মনে করি যাদের মেয়ে হয় তারা বোধহয় অনেকটাই সৌভাগ্যবতী। যদিও আমার একটি ছেলেও আছে, একটি মেয়েও আছে, কিন্তু আমার মেয়েই কিন্তু আমার সঙ্গে আছে। যাই হোক, আমি আমার মেয়ের কথা বলছি না, আমিও একজন মেয়ে। হ্যাঁ, তো আমার মনে হয় যেরকমভাবে একটা ছেলে জন্মালে তাকে সেই বাড়ির লোকজন অনেক আনন্দিত হয়, খুশি হয়, তেমনিভাবে একটি মেয়ে জন্মালেও কিন্তু সেই বাড়ির লোকজনকে অনেক আনন্দ করা উচিত, খুশি হওয়া উচিত। কারণ আজকালকার দিনে বিশেষ করে মেয়েরা কিন্তু কোনো অংশেই কম যায় না। ছেলেদের তুলনায় মেয়েরা কোনো অংশেই কম না। কিন্তু ভাবুন তো, একটা মেয়েকে কত কষ্ট সহ্য করতে হয় তার শারীরিকভাবে, তার বড় হতে গেলে জীবনে অনেক রকমভাবে তাকে ফেস করতে হয়, কিন্তু যেটা হয়তো একটা ছেলেকে করতে হয় না, তাই না? একটা মেয়েকে ফিজিক্যালি তার কত কষ্ট, আমি আজকে যেহেতু খুব ছোট ভিডিও, তাই অল্পর মধ্যে কথাগুলোকে বলতে হচ্ছে, বেশিভাবে ব্যক্ত করতে পারছি না। মেয়েরা যখন বড় হয় একটা ঠিক সময় আসে, তাদের পিরিয়ডস শুরু হয়। পিরিয়ড শুরু হলে একটা মেয়ের মানে কত কষ্ট করতে হয়, সেই রেস ধরেই কিন্তু তারপরে সে একটা সন্তানের জন্ম দেয়। তো একটা মেয়ের ভূমিকা কম কম বড় চারটিখানি কথা একবার ভাবুন। হ্যাঁ, এই কথাগুলো আমি ভাবছিলাম যে কি নিয়ে ভিডিওটা করব। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে মেয়েকে নিয়েই বলি। আমার মেয়ে শুধু না, সবার মেয়ে। তো যখন একটা মেয়ে, একটা ছেলের জন্ম কে দেয়? একটা মেয়েই দেয়, একটা মাই দেয়। তোর ছেলেটার জন্মও কিন্তু একটা মেয়েই দেয়। তো সেখানে কিন্তু মেয়েদেরকে অবহেলা কখনোই করা উচিত না। আর আজকাল চাকরি, মা বাবাকে দেখা, তো আমি দেখতে পাচ্ছি যে ছেলেদের থেকে অনেক বেশি মেয়েরাই দেখে। ছেলেরা এই নিয়ে কোনো হয়তোবা তর্ক উঠবে। অনেক ছেলের কাছেই দেখছি মায়েদেরকে আজকাল বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে। কেন? ছেলেরা তার সেই মাকে আর সময় দিতে পারছে না। যদিও ছেলের বউ কিন্তু একটা মেয়েই অন্য বাড়িতে আসে, তবে হ্যাঁ, সেই মেয়েটিও যেই মেয়েটি অন্য বাড়ির থেকে আরেকটা বাড়িতে আসে, হ্যাঁ, তার নিজের বাড়ি ছেড়ে, সেখানেও কিন্তু মেয়েটিকে অনেক সম্মান করা উচিত। শ্বশুরবাড়িতে আসার পর তাকে অ্যাডজাস্ট করা উচিত অনেকভাবে। তো অ্যাডজাস্ট করতে হয় অনেক রকমভাবে। সেইখানে তার হাজবেন্ডকে অবশ্যই বউকে সম্মান করা উচিত। যে বউ হয়ে এসছে তাকে সম্মান করা উচিত। তবেই তো সবার আগে তো হাজবেন্ডকেই সেই মেয়েটি বোঝে, চেনে। তারপর শ্বশুরবাড়ির প্রত্যেককেই উচিত সেই মেয়েটিকে, সেই বউটিকে সম্মান করা। তো সেখানে যদি সম্মানই না পায় তো থাকবে কি করে? যাই হোক, তো একটা মেয়ে জন্ম হওয়া কিন্তু আমার মনে হয় যে সত্যি খুব ভালো। কখনোই এটা ভাবা উচিত না যে কেন আমার ছেলে হলো না। খুব ভালোভাবে চিন্তা করে দেখবেন যে একটা মেয়ে জন্ম হলে কিন্তু আপনি মনে হবে যেন অনেকভাবে নিশ্চিন্ত। হ্যাঁ, মেয়েটাকে বিয়ে দিতে হবে, এটা চিন্তার বিষয়। অবশ্যই মেয়েটার হাজব্যান্ড কেমন হবে, অবশ্যই এগুলো চিন্তার বিষয়। কিন্তু যদি সম্মান দিয়ে মেয়েকে বড় করা যায়, ভালো করে মেয়েকে বড় করা যায়, তবে কিন্তু একটা মেয়েই আপনার পাশে, আপনার লাঠি হয়ে দাঁড়াবে, বলতে পারেন বৃদ্ধ বয়সের লাঠি হয়ে দাঁড়াবে। মেয়েরা কিন্তু ঝট করে তার বাবা মাকে সরিয়ে দিতে পারে না। এমনকি শ্বশুর বাড়িতে গেলেও তার শ্বশুর শাশুড়িকে
ফেলে আসতে পারে, মানে সহসায় তাকে অবজ্ঞা করা এটা পারে না, যদি অবশ্যই তার বাড়ির সংস্কার ভালো হয়। এই কথাটাও আমি উল্লেখ করব, বাড়ির সংস্কার যদি ভালো হয় তেমনিভাবে, যেমন আমিও কিন্তু আমি আমার মায়ের জন্য যত না করি, বাবার জন্য তো করতেই পারিনি, আমি কিন্তু আমার শ্বশুরের জন্য ভীষণভাবে করেছি। তার পায়খানা পরিষ্কার করার থেকে শুরু করে, মানে যতদিন আমি ছিলাম শ্বশুরবাড়িতে ততদিন আমি কিন্তু সেই জায়গাটা করে এসেছি, সেই কাজগুলো, কিন্তু আমি সেই সম্মানটা পাইনি। তো সেই জায়গার থেকেই আমার মনে হয়েছে যে মেয়েদের সম্মান করা ভীষণভাবে দরকার। একটা মেয়ে যদি সম্মান পায় তবে কিন্তু সে তার জান প্রাণ দিয়ে আপনার জন্য করবে। আপনি যদি তাকে তার জন্য করেন, সেই মেয়েটিও কিন্তু আপনার জন্য করবে। একদম এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি, কারণ এটা আমার মনের থেকে এটা হচ্ছে আর কি, এটা আমার বিশ্বাস। আর আজকাল মেয়েরা চাকরি বাকরি করে একা একা থাকতেও শিখে গেছে। হ্যাঁ, তবে জেনারেশন গ্যাপ একটা তো অবশ্যই আছে। এখন আমি আমার মায়ের জন্য যতটা করি, বা আমার আমার এই বয়সে আমার বন্ধুবান্ধবরা কতটা করছে, সেটাও যেমন দেখার ব্যাপার। হ্যাঁ, এর পরের জেনারেশন তারা তাদের বাবা মায়ের জন্য কতটা করবে এটা একটুখানি অনিশ্চিত। কারণ আমরাই আমাদের সন্তানদের বড় হয়ে যাওয়ার পরে ভালো এডুকেশনের জন্য, ভালো চাকরির জন্য তাদেরকে বাইরে পাঠিয়ে দিই, তাই না? তো সেই জায়গাটা, হ্যাঁ, একটা জেনারেশন গ্যাপ অবশ্যই পড়ে। তো এদিকে গতকাল কিন্তু বেশ গরমই ছিল, আর ভূমিকম্পের জন্য আমি অনেকটাই ভীত ছিলাম, তাই আমার হার্টবিটটা প্রচণ্ড বেড়ে গেছিলো, যার জন্য আমার কাজ করতেও অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেক বেলাতেই কাজ সেরেছি। তো এখানে আমি আজকে একটু অন্যরকম কথা বলতে চেয়েছিলাম আরও অনেক কিছু, কিন্তু মানে আসতে গিয়েও আটকে গেল, যে একটা মেয়ে সংসারে যেমনিভাবে ধাক্কা খায় তেমনিভাবে ভালোবাসা পেলে সেই মেয়েটি কিন্তু সুন্দরভাবে বাঁচতেও চায়। হ্যাঁ, সুন্দরভাবে একটা মেয়ে বাঁচতে যায়। তো যাই হোক, কালকে অনেক কমেন্টস পেয়েছি, সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়া হয়নি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, দেশে বিদেশে। আর আজকে এই যে একদম মেঘলা ওয়েদার, তো ছোট্ট ভিডিও, আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। এটা আজকে না, এটা গতকালই আমি জল দিচ্ছিলাম গাছের, সেই সময় আপনাদের কমেন্টসের উত্তর আমি দিচ্ছি। আপনাদের কথা ভালো লাগছে। একজন বন্ধুর সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগও হয়েছে। যাই হোক, তো গতকালটা এইভাবেই গিয়েছিল, আর আজকে সকালে কিন্তু ঠান্ডা পড়েছে। তবে আবারও বলছি, মেয়েদের কিন্তু কখনোই অবজ্ঞা করবেন না। মেয়ে আসা মানে ঘরে মনে করবেন লক্ষ্মী আসা। হ্যাঁ, তবে আজকাল অনেক ভিডিও দেখি যেখানে ভালো লাগে, মেয়েকে যখন জন্ম হয় খুব আনন্দ পায়। তারা নার্সিংহোম থেকে মায়েরা যখন মেয়েদেরকে বাড়িতে নিয়ে আসে, তখন সেখানে ভীষণ সুন্দর সাজিয়ে গুছিয়ে মেয়ে সন্তানকে ঘরে ঢোকানো হয়। এটা সত্যি খুব খুব ভালো লাগে আমার দেখলে পরে। প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে মেয়ে জন্ম কোনো সময় কিন্তু খারাপ না। আমার মেয়ের অনেক ছোটোবেলার একটা ছবি পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো আমার মেয়ের জন্য খুব হ্যাপি, খুব গর্ববোধ করি। তেমনিভাবে আপনারা প্রত্যেকে যাদের মেয়ে আছে, মন খারাপ কখনোই করবেন না। মনে করবেন মেয়ে আছে তো সংসারে লক্ষ্মী আছে, সংসারে লক্ষ্মী আছে, যেইভাবেই হোক না কেন মেয়ে কিন্তু আপনার সাথে থাকবে যতক্ষণ সে পারবে, যেইভাবেই হোক। আজকে আমরা তিনজন, আমি, আমার মা, আমার মেয়ে, একটা সময় কিন্তু তিনজনকে প্রচণ্ডভাবে মানে চেষ্টা করেছি কিভাবে তিনজনকে হেল্প করা যায়। এখন আমার মেয়ে একা একাই যাতায়াত করে, সবখানে বড় হয়ে গেছে। তো যাই হোক, সেই ছবিগুলোই আমি নিলাম।
মানে মেয়েদের কথা আলোচনা করতে গিয়ে অন্য কারোর মেয়ের ছবি না দিয়ে নিজের মেয়ের ছবিই দিলাম। তো আমরা একটা সময় তিনজনকেই সাপোর্ট করেছি, সংসার চালিয়েছি, তিন রকমভাবে। সবাই এডুকেশনের দিক থেকেই সংসারটা চালিয়েছি, গান বাজনা করে যেইভাবে হোক। এখন আমার মেয়ে কষ্ট করছে, কেন করছে বলুন তো? এটা কিন্তু মেয়ে বলেই করছে। আমি জানি না, আমি আমি কোনো ছেলেদের বিরোধিতায় কিন্তু কোনো কথা বলছি না, একবারের জন্যও বলছি না। কিন্তু যারা এখনও গ্রামে গঞ্জে আছেন, দূরের থেকে ভিডিওটা দেখছেন এবং ভাবছেন যে কি বলছে, মেয়ে হওয়াটাকে মনে করবেন সংসারে লক্ষ্মী এসেছে। যাদের মেয়ে আছে তারা সত্যিই সুখী। তবে সব মেয়ে যে ভালো হয় এটাও আমি কখনো বলবো না, কারণ নিজের পরিবারেই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব মেয়ে যে ভালো হয় তাও না, সংস্কারের দরকার। একই মা হয়তো দুই মেয়েকে একই রকম সংস্কার দিয়েছে, কিন্তু তাতে দেখা গেছে এক মেয়ে ভালো, আরেক মেয়ে আরেক রকম হয়েছে। হ্যাঁ, এটাও হয়। এটা আমার নিজের চোখের সামনেই দেখা। তো যাই হোক, কালকে আমি রাত্রেবেলা ওই যে পেঁয়াজ কলি ভাজাটা দেখালাম, ওটা কালকে রাত্রে ডিনার করে আমি বেরিয়েছিলাম মায়ের ওষুধ আনতে। তো সেই জায়গাটাই আবার কিছুটা ধরেছিলাম, কারণ এই তো তারপরে বাড়ি এসে কালকের দিনটা আমার একদমই ভালো যায়নি। আর এই যে বেটি বাঁচাও কথাটা লেখা থাকে চারিদিকে, বেটি বাঁচাও, তো কথাটা নিয়েও আমি এরপরে আরেক দিন বলবো। তা এটা আজকের সকাল, একদম মেঘলা সকাল। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, দেশে বিদেশে যেখান থেকেই আছেন। আমি ভূমিকা মীনাক্ষী আবারও চলে আসব আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই মেয়েদের সম্পর্কেই আমি অনেক কথা বলবো। আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তো আজকের মতো তাহলে রাখছি। আবার আসব আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ আমাকে একটু লাইক সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। এর পরের দিন আমি অবশ্যই আপনাদের, যারা আমাকে কমেন্ট করছেন খুব সুন্দর সুন্দর, তাদের নামগুলো আমি উল্লেখ করে আমি কিন্তু, আর কিছু বেশ প্রশ্ন এসছে, প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব। ঠিক আছে, হয়তো বা আগামীকালই আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তবে রাখছি।